এখন আপনাদেরকে আমি পরিচয় করাবো একটা ছোট্ট একটা ফর্মুলা, যেটা খুবই বহুল প্রচলিত এবং আপনার ওয়্যারলেস টেকনোলজি বোঝার জন্য এই ফর্মুলাটা খুবই কাজে দিবে। তো এটার কিছুই না, এটা হলো ল্যামডা ইকুয়াল টু সি বাই এফ। এখানে আমরা ওয়েভ লেন্থ বের করার একটা সূত্র এটা। তো সি এখানে হলো আপনার আলোর গতি, যেটা কনস্ট্যান্ট, আর ল্যামডা হলো আপনার ওয়েভলেন্থ, আর এফটা হলো আপনার ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি হলো একটা আরেকটার রেসিপ্রোকাল। তাহলে আপনার যদি ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, ফ্রিকোয়েন্সি যত হাই হবে, আপনার ওয়েভলেন্থ তত কম হবে। তাহলে আমরা স্পিড অফ লাইট দেখি। স্পিড অফ লাইটের ভ্যালু যেটা কনস্ট্যান্ট, তো সেটা এখানে আমি যেটা দেখিয়েছি এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখিয়েছি আমাদের এই আলোচনার সুবিধার জন্য। এটার কনস্ট্যান্ট ভ্যালু 299 সামথিং। তো এখানে আমি দেখেছি 300 মিলিয়ন মিটার পার সেকেন্ড, এটা সহজে বোঝানোর জন্য। তাহলে এই হিসাবে যদি আমরা দেখি, তাহলে যদি আমাদের ফ্রিকোয়েন্সি যদি 1 মেগাহার্টজ হয়, তাহলে ওয়েভলেন্থটা হবে প্রায় 300 মিটারের মতো। আমাদের ফ্রিকোয়েন্সি যদি 1 গিগাহার্টজ হয়, তাহলে আমাদের ওয়েভলেন্থ হবে রাফলি 30 সেন্টিমিটারের মতো। তো ওয়েভলেন্থ জিনিসটা কি? ওয়েভলেন্থ জিনিসটা হলো যে এটা এই ল্যামডা দিয়ে ডেজিগনেট করা হয়। এটা হলো ডিস্টেন্স বিটুইন সিমিলার পয়েন্টস অফ টু ব্যাক টু ব্যাক ওয়েভস। তাহলে এখানে যেটা দেখছি, এখানে যদি আমি পিক টু পিক আমি মেজার করি, আমার এই পিক থেকে এই পিক, তাহলে আমার এখানে যে আমার যে লেন্থটা পাবো আমি, সেটা হবে আমার ওয়েভলেন্থ। তো সেম ওয়ে এখানেও তাই, আমরা এই পিকটা যদি থেকে এই পিক মেজার করি, তাহলে এটা হবে আমার ওয়েভলেন্থ।